আপনার শরীরের ভেতরে এমন একটা সিস্টেম আছে যেটা আক্ষরিক অর্থেই রোগকে খেয়ে ফেলে। ডায়াবেটিস, ফ্যাটি লিভার, জয়েন্টের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা এগুলো হঠাৎ করে হয় না। শরীরের ভেতরে নষ্ট কোষ জমতে থাকে আর সেটাই একসময় বড় রোগ হয়ে ওঠে। বিজ্ঞান বলছে এই নষ্ট কোষগুলো রিসাইকেল করার ক্ষমতা আপনার শরীরেই আছে। এই প্রক্রিয়ার নাম অটোফেজি। আজকে আমি দেখাবো কিভাবে সহজ কিছু অভ্যাসে এটা চালু করা যায়। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় আমরা দেখি মানুষ বছরের পর বছর ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না, কারণ অনেক ক্ষেত্রেই রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে দেখা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ বিশ্বাস করে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবন বদলানোর জন্য। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধানের পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন সুস্থতার সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিতে। এখন আমরা দেখব অটোফেজি আসলে কি। অটোফেজি মানে হচ্ছে শরীর নিজেই নিজের পুরনো ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে সেটাকে নতুন শক্তিতে রূপান্তরিত করা। মিসফোল্ডেড প্রোটিন, পুরনো মাইটোকন্ড্রিয়া, এমনকি পুরনো ভাইরাসের অংশ এভাবে পরিষ্কার করা হয়। জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি এই আবিষ্কারের জন্য 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। সমস্যা হলো আমরা সারাদিন খেতে থাকি, তাই শরীর কখনো এই মেরামতের যে মোড, সেই মোডে ঢুকতে পারে না, অর্থাৎ অটোফেজি মোডে ঢুকতে পারে না। তো অটোফেজি চালু করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর অভ্যাস গড়ে তুলতে হবে। তো এই ক্ষেত্রে সন্ধ্যা 6টা 30 বা 6:30টার পরে আর খাওয়া যাবে না। মানে আমাদের ভারী খাবার, যেটা আমরা খাবার বলি রাতের খাবার, সেটা খাওয়া যাবে না। এবং পরদিন দুপুর 12টা 30 পর্যন্ত আমরা ব্রেকফাস্ট বা আমরা দুপুরে খাবারটা খাবো না। ঠিক আছে? এতে শরীর 18 ঘন্টার মতো সময় পায় বিশ্রাম নেওয়ার, ইনসুলিন কমে আসে এবং অটোফেজি চালু হয়। তো একই ক্যালোরি খেয়েও যারা সন্ধ্যায় খাওয়া শেষ করেন তারা রাতে খাওয়া মানুষের চেয়ে 10% বেশি ওজন কমাতে পারেন। অর্থাৎ আপনি 6:30টায় খেলেন যে উপকারটা পাবেন, কিন্তু আপনি যদি 8টা 9টার দিকে খান তাহলে কিন্তু সেই উপকারটা পাবেন না। ঠিক আছে? একই পরিমাণে খাচ্ছেন কিন্তু সেই উপকারটা পাবেন না। তাহলে এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আর যদি এর মধ্যে বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি আধা চা চামচ সি সল্ট বা সামুদ্রিক লবণ অথবা পিঙ্ক সল্ট 2 গ্লাস পানিতে মিশিয়ে পান করুন, ক্ষুধা অনেকটা কমে যাবে। এরপরে যে অভ্যাসটা করতে হবে সেটা কম কার্বোহাইড্রেট এবং কিটোনস বডিতে বাড়ানোর অভ্যাস করতে হবে। তো সপ্তাহে 2 দিন 50 গ্রামের কম কার্বোহাইড্রেট খেতে হবে, যেমন রুটি, ভাত, চিনি, আলু কমিয়ে দিতে হবে। শরীর গ্লুকোজ শেষ হলে চর্বি বাড়ানো শুরু করে এবং তখন কিটোন বডি তৈরি হয়। এই কিটোনস গ্লুকোজের তুলনায় মস্তিষ্কে 25% বেশি শক্তি দেয় আর প্রদাহ কমায় এবং অটোফেজিকে আরো গভীর করে, শক্তিশালী করে। তো যদি এর মধ্যে দুর্বল লাগে তাহলে 1 টেবিল চামচ এমসিটি অয়েল কফিতে মিশিয়ে আপনি খেতে পারেন। 3 নম্বর যে অভ্যাস করতে হবে সেটা ব্যায়াম এবং ঘুম। তো সপ্তাহে 3 দিন 30 মিনিট হাঁটা, ওজন তোলা বা ইন্টারভাল ট্রেনিং করতে হবে। ব্যায়ামে যেটা পেশির গ্লাইকোজেন শেষ করে এএমপিকে সেন্সর চালু করে ব্যায়াম। তো এটাই অটোফেজির আরেকটা শক্তিশালী ট্রিগার। রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর অভ্যাস করা ভালো। তো ঘুমের সময় মস্তিষ্কের গ্লিমফেটিক সিস্টেম চালু হয়। এটা এমন একটা সিস্টেম যেখানে ক্ষতিগ্রস্ত প্রোটিন আর টক্সিন গুলো বের করে দেয়। ঠিক আছে? এই সিস্টেম শুধু ঘুমের মধ্যেই কাজ করে। মানে আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন এই গ্লিমফেটিক সিস্টেম চালু হয়। 4 নম্বর যে অভ্যাস সেটা হচ্ছে যেসব খাবারগুলো অটোফেজি চালু করে সেগুলোকে জানতে হবে। যেমন গ্রিন টি এবং কফি। যেমন দুধ, চিনি ছাড়া আপনি যদি কফি খান তাহলে ফাস্টিং ভাঙে না, বরং কোষের মেরামত আরো গভীর হয়। কিন্তু দিনে একবারে বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, সেটা গ্রিন টি হোক আর কফি হোক। হলুদ এবং আদা, যেটা হচ্ছে এটা প্রদাহ কমায় এবং পেটের যে গাট লাইনিং এটা মেরামত করে। এছাড়া ব্লুবেরি এবং ব্রোকলি, হ্যাঁ, এটাও খুব ভালো অটোফেজির জন্য। এটা মস্তিষ্ক এবং যকৃতের যে অটোফেজি প্রক্রিয়াটাকে সক্রিয় করে। অলিভ অয়েল, হ্যাঁ, প্রতিদিন সালাদে 1 চামচ, যেটা দীর্ঘদিনের গবেষণায় বারবার উঠে আসছে। এই 1 চামচ অলিভ অয়েল আমরা খেলে আমরা অনেক মানে উপকার পাবো। ঠিক আছে? এবং অটোফেজি অবস্থায় আমাদের শরীর থাকবে, অটোফেজি মোডে থাকবে। তো ওমেগা 3 এবং ভিটামিন ডি 3 এটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো এটা মস্তিষ্কের মেরামতে রক্ষা করে, কোষের পুনর্গঠনে সাহায্য করে। অর্থাৎ অটোফেজির সময় আমাদের অটোফেজি প্রক্রিয়াতে চালু রাখতে এই দুটো উপাদান ওমেগা 3 এবং ভিটামিন ডি 3 খুবই গুরুত্বপূর্ণ। আর এখন আমরা জেনে নেই যে কোন কোন খাবার বা কোন কোন বিষয় আমাদের অটোফেজিকে নষ্ট করে। সেটা হচ্ছে ঘন ঘন স্ন্যাক্স। আমরা যদি কিছুক্ষণ পর পর স্ন্যাক্স খাই, নাস্তা করি, তাহলে এটা ইনসুলিন বাড়িয়ে দেয়, আমাদের এই অটোফেজি প্রক্রিয়াটা থেমে যায়। এছাড়া অ্যালকোহল, যেমন রাতে যারা অ্যালকোহল গ্রহণ করেন বা দিনে যে কোনো সময় হোক, এটা অটোফেজিকে নষ্ট করে দেয়। ফ্রুট জুস বা চিনিযুক্ত সুগার বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলো অটোফেজিকে নষ্ট করে দেয়। রাত জাগা, হ্যাঁ, যারা গভীর রাতে স্ক্রিন টাইম শেয়ার করেন বা রাত জেগে কাজ করেন, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও আপনার যেহেতু ঘুমটা ভালো হয় না, তাদের কিন্তু অটোফেজির মধ্যে প্রক্রিয়াতে প্রবেশ করে না তাদের শরীর। তো সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং করতে হবে, সপ্তাহে 3 দিন ব্যায়াম করতে হবে, রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে, গ্রিন টি, হলুদ, অলিভ অয়েল, ব্লুবেরি, হ্যাঁ, তারপর ব্রোকলি,
পিঙ্ক সল্ট এবং সি সল্ট এগুলো নিয়মিত খেতে হবে, এবং স্ন্যাক্স এবং অ্যালকোহল এবং সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক সব থেকে দূরে থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের অটোফেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষে যে কথা বলি সেটা হচ্ছে, পৃথিবীর সেরা ডাক্তার যার কোনো ক্লিনিক নেই, সে আপনার শরীরের ভিতরেই বসে আছে। তাকে শুধু একটু জায়গা দিন, তাকে বিশ্রাম দিন, আর তাকে কাজ করার জন্য সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করে দিন। সে দেখবেন আপনার শরীরের সবকিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। তো ভিডিওটা কাজে লাগলে এখনই লাইক করুন এবং আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করুন, হয়তো তারা আপনার এই ভিডিওর অপেক্ষায় বসে আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তারা আমাদের পেজটি ফলো করে রাখুন, কারণ আমাদের প্রতিনিয়ত বাংলা ভাষায় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করছি, এবং এটা আপনাদের জীবনধারা এবং চিন্তার, রোগ নিয়ে যে চিন্তার যে ব্যাপ্তি সেটা অনেক বিস্তৃত করবে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।